শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই যে ভালো আছি। তো সকালবেলা আমি যাচ্ছি একটু ক্ষেতের ওইদিকে, দেখি গাজর গাছগুলো কেমন বড় হয়েছে। আর বাবা এদিকে খড়িতেছে কুড়াল দিয়ে। এই দেখো, এখানেও এটা লঙ্কার চারা, তারপরে মিষ্টি কুমড়ার চারা, এই যে বিলেতি ধনে পাতা, এখানে প্রচুর লঙ্কার চারা আছে ছোট। তারপরে এই যে এটাও হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, গাঁদা ফুল। তো এই চারাগুলোর জন্য না এখানে এই যে জালি দেওয়া হবে বলে এই যে বাঁশের খুঁটি লাগানো হয়েছে, এখানে বড় একটা জালি দেওয়া হবে। আর বাড়িতেও একটা জালি দেওয়া হবে, কারণ বাড়িতেও চারা আছে। হয়েছে হইলে কয়েকটা নিয়ে এসে জুইকে সেদ্ধ ভাত করিয়ে দেবো একটু ওই ইন্ডাকশন ওভেনটার মধ্যে। গ্যাস তো এখনও ভরানো হয়নি, দেখি আজ যদি ভরিয়ে নিয়ে আসে তাহলে তো ভালোই, গ্যাসটাও থাকবে, ইন্ডাকশন ওভেনটাও থাকবে, আবার উনুনেও রান্না করতে পারবো। আর রান্নার জন্য মানে নো টেনশন। হ্যাঁ, পরশুদিন সুপারি গাছের গোড়াগুলোতে মাটি দিয়েছি কোদাল দিয়ে, কারণ মাটি দিলে না তাহলে আরও ভালো হবে চারাগুলো। আর সারের মাটি দিয়েছি সব, প্রত্যেকটা সুপারির চারাতে মাটি দিয়েছি। লিচু চারা এই যে দেখো, চারাগুলোর গোড়াতে শেকড় বেরিয়ে যাচ্ছিল, তাই মাটি দিয়ে নিয়েছি। জলও দেই এখন প্রত্যেক দিন, তাহলে নাকি ফুলটা ঝরে পড়বে না। ভুট্টা ক্ষেতের গাছগুলো মনে হয় অনেকটা বড় হয়ে গেল। আমি কয়েকদিন ধরে সেই ওই যে সার ছিটিয়েছিল, তারপর থেকে আর যাওয়াই হয় না। আর এই দেখো, শেষ পর্যন্ত বাবাদের এই ভুট্টা গাছগুলো কত সুন্দর করে উঠলো। প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়েছে, দেখে ভীষণ ভালো লাগে। এই যে তাতে এখনো ফুল আছে। এই যে এটা আমাদের ক্ষেত হয়েছে, মোটামুটি গাছগুলো বড় হচ্ছে। এই হচ্ছে আমার গাজর গাছগুলো, কি সুন্দর বড় হয়েছে না গাজর গাছগুলো। ভীষণ আনন্দ লাগে আমার, অনেক দিনের শখ ছিল এরকম গাজর লাগাবো, তুলে নিয়ে গিয়ে খাবো, দারুণ লাগে। এই যে বসে লেখাগুলো লেখো, কমপ্লিট করো। তো গাজর তো আর পেলাম না, এখনও অনেক সরু, ওগুলো দেওয়াই যাবে না, খিচুড়িতেও না এমনিতেও খাওয়া যাবে না কাঁচা। তো আর একটু মোটা হলে তাহলে খাওয়া যাবে। যদিও বা খুব ঘন হয়েছে, বেশি একটা মোটা হয়তো হবে না, কিন্তু তারপরেও খেতে কিন্তু ভীষণ মিষ্টি। তো জুই ওইদিকে ওর পাপার সাথে পড়ছে, আর আমি এদিকে এই যে বাসনগুলো গুটিয়ে নিলাম, এখন মাজতে নিয়ে যাব। ভাবলাম মেজে নিয়ে এসে একটু সেদ্ধ ভাত টাত বানিয়ে দিই। আর সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখে আগে ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে জল বিস্কিট খাওয়ায় পড়তে বসিয়ে দিলাম। আর তারপরে ওইদিকে ক্ষেতের ওইদিকে গেলাম, কারণ হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি স্কুলের সময় হয়ে যায়, তখন এদিকে আবার পড়াটা কমপ্লিট করতে হয়। রাতে যেহেতু বেশিক্ষণও পড়ে না, টিউশন থাকে বিকেলবেলা, তো আসতেই ওই সন্ধ্যা লেগে যায়, তারপরে আর শরীরটা ক্লান্ত হয়, অল্প একটু পড়লে পড়ে, না হলে বেশি একটা পড়ে না। যেদিন খুব ঘুম পাবে সেদিন তো আর কেউ আটকাতে পারবে না ওকে, সেদিন ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আর যেদিন ঘুম পাবে না সেদিন আবার পড়ে ওই 9টা সাড়ে 8টা পর্যন্ত। তো এই জন্য সকালবেলা এখনও আমার ঝাড়ুও দেওয়া হয়নি। তো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। চেয়ারে না এরকম অগোছালো জামা কাপড় দেখলে আমার একদম মাথাটা ঘুরে যায়, কারণ ওই ঘরের ভিতরে ঢুকতেও সামনে জামা কাপড়গুলো এমন লাগে, আবার বাইরে বেরোতেও ভালোই লাগে না, তাই আগে এগুলো ভাঁজ করে নিচ্ছি। ওই দেখো, পড়তে বসে যে একটানা পড়বে সেটা না, এদিকে একবার যাবে ওইদিকে একবার যাবে। এখন এসেছে আঙ্গুর ফল খুঁজতে, এই যে আঙ্গুর ফল গতকাল নিয়ে আসলাম, তো এখন ওকে ধুয়ে দেবো। চোখে পড়লো মানে এখন আর না খেয়ে ছাড়বেই না। এদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট, নিয়ে গিয়ে ওই চেয়ারের উপরে রেখে দিলাম। তারপরে এই সাদা লাল রঙের র্যাক ঝুড়িটা কতদিন ধরে ঠিকমতো গোছানো হয় না। আর সবার নিচেরটায় জুতা রাখা ছিল, যেগুলো জুতো জুই ব্যবহারই করে না। তো জুতাগুলো আসলে রাখবো কোথায় সেটাই বুঝতে পারি না, কারণ আমাদের ঘরে আলনাও নেই। ঘরে আলনা থাকলে পরে অনেকেই আলনার নিচের একদম স্টেপটাতে জুতা রাখে। তো এই জুতাগুলো যেহেতু ব্যবহার করে না, আমি নিচেই রেখে দিয়েছি। আর এত পরিমাণে ঘরে ধুলা, এই দেখো ধুলা পরে কি অবস্থা হয়েছে। এগুলো কিন্তু ধুয়ে রাখছি, মনে হচ্ছে না দেখে যে ধুয়ে রাখা, মনে হয় কতদিন ধরে যেন ধোয়াই হয় না। এত তাড়াতাড়ি এত লম্বা হয়, তার সাথে পাগুলোও লম্বা হয়, এই জন্য আগের জুতাগুলো আর হয়ই। এক জোড়া জুতো 1 বছরই পরতে পারবে, গত বছরের জুতো আর এবছর হবে না। বিশেষ করে শুগুলো, স্যান্ডেল জুতোগুলো তবু পরতে পারে অনেক দিন পর্যন্ত। গরম পড়ে গিয়েছে, এখনও ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু ট্রাঙ্কে রাখা হয়নি, ট্রাঙ্কে অনেক জায়গা এখনও ফাঁকা আছে, তো এই জন্য শোকেসের কিছু পুরনো ব্যাগ, তারপরে বই খাতা, এগুলো সব ট্রাঙ্কের ভিতরে রেখে দিলাম আপাতত। রাতের বেলাটা যেহেতু এখনও হালকা ঠান্ডা লাগে, এখনও 3টা ব্ল্যাঙ্কেট আমরা নেই। অনেকেই হয়তো একটাই নিয়ে শোয়, কারণ আমাদের একটু আসলে ঠান্ডাটা বেশি, জুয়ের আর আমার বিশেষ করে, এই জন্য 3টা ব্ল্যাঙ্কেটই নেই। হিটার, তারপরে গত বছরের পুরানো ওই ভাঙা ফ্যানটা, সব কিছু ট্রাঙ্কের ভিতরেই রাখা আছে।
আর হ্যাঁ, গতকাল যে জুয়ের জন্য খেলনাটা এসেছিল সেটা তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি আমি, মানে ভয়েস দিয়েছিলাম কিন্তু পরে যে এডিট করার সময় ভয়েসগুলো স্পিড করে দিয়েছি, পরে আর মনে ছিল না। ওইটা হচ্ছে আন্টি পাঠিয়ে দিয়েছে, মুম্বাই থেকে আন্টি। তো সব বাচ্চারা তো একসাথেই খেলে, তো সব বাচ্চারা যখন খেলে তখন ওইগুলো দিয়ে আমি বসিয়ে দেবো, তাহলে ওগুলো দিয়ে ওরা মানে খেলার ছলে আর কি পড়তে পারবে। তো প্রত্যেক দিনের মতো এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিলাম সবে, আর এখন বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে গুছিয়ে রেখে চলে আসলাম বাসনগুলো মাজতে। জুয়ের পাপার জিন্সটা না খুব নোংরা হয়ে আছে, ভাবলাম একটু ভিজিয়ে রাখি, তো এখন দেখে সার্ফ বাড়ন্ত, তো ওকে বললাম একটু নিয়ে আসো তো দোকান থেকে। সার্ফটা আমার না প্রত্যেক দিনই প্রয়োজন আছে, কারণ প্রত্যেক দিন হলেও একটা দুটো করে জামা কাপড় আমার ধুইতেই লাগে। যাক, আজ যদিও বা বেশি একটা বাসন নেই, তো বাসন মাজার সাবান দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে মোটরটা ঠিক করার সময় একটু সাবধানে, কারণ আমার এক আপন মানুষকে হারিয়েছি মোটর মানে সেট করতে গিয়ে আর কি, কারেন্টের কাজ করতে গিয়ে। যাই হোক, হ্যাঁ এরকমটা হয় অনেক সময়, আমাদের এখানেও এরকম হয়েছে, মানে মোটর সেট করতে গিয়ে কারেন্টের তার লেগে শর্ট করে আর কি। তো জুয়ের পাপা যখন কালকে মোটরটা ঠিক করতেছিল তখন কিন্তু কারেন্টের এই জন্য তারটা খুলে রেখেছিল, কারণ এইসব জিনিস না একটু সাবধানেই করতে হয়। তবে কারেন্টের কাজ না আমারও ভীষণ ভয় লাগে, আমাদের যে এই মাসে কতবার যে ফিউজ কাটে, আর বাবা তো একদম ওই যে মিটার যে থাকে না, মিটারের মধ্যে হাত দিয়ে একদম ঠিক করে, আমার তো ভীষণ ভয় লাগে। যাক চলো, এদিকে আমার বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট, এখন নিয়ে গিয়ে আবার গুছিয়ে রাখি। আর হ্যাঁ, বললাম না বাসনটা মেজে এনে সকালবেলা জুয়ের জন্য একটু সেদ্ধ ভাত বানিয়ে দেই, খেয়ে স্কুলে যাবে। তো ওদিকে আবার শাশুড়িমা ভাত বসিয়ে দিয়েছে, তো ওই ভাতে আর কি সেদ্ধ ভাত খাওয়াই দিয়ে পাঠাবো স্কুলে, আর পরে সবজিটা বানাবে দুপুরবেলার দিকে। তাই আমি আর আলাদা করে বানালাম না, 10টা বাজতেই ওইদিকে ভাতও হয়ে যাবে। এই যে মাসটা গেল, এই পুরো মাসটায় হাত এতটাই ফাঁকা ছিল যে অনেক কিছু জিনিস কেনা হয়নি, মশলা থেকে শুরু করে সব বয়াম ঠয়াম একদম ফাঁকা পড়ে আছে। আর একটা সাধারণ যদি রান্না করতে যাও তাও দেখবে অনেক কিছু জিনিসের প্রয়োজন, তো সেইগুলো আমার এখনও নেওয়া হয়নি। এই মাসের টাকাটা পেলাম সবে, পেয়েই ওই যে চলে গেলাম মেলাতে, আর আজ ভাবছি যে সব কিছু জিনিস নিয়ে আসবো। তো এখানে শাশুড়িমার কিছু বাসন ছিল, ধুয়ে নিয়ে আসলাম, তো দিলাম এখন। আর একটা ফুল ঝাড়ুও নিতে হবে, কারণ এই ঝাড়ুটা দিয়ে না ওই উঠোন ঝাড়ু দেওয়ার জন্য ঠিক আছে, এখন সরু হয়ে গিয়েছে, কাটিগুলো অনেকটা ছোট হয়েছে, তো ঘর বারান্দা এগুলো ঝাড়ু দেওয়া একটু অসুবিধাই হয়। তো ফুল ঝাড়ু নিলে পরে ঘর বারান্দা ঝাড়ু দেওয়ার সুবিধা হবে, আর এটা দিয়ে আমি উঠোন ঝাড়ু দিতে পারবো। তো এই হচ্ছে জুয়ের স্কুল যাওয়ার আগে ওকে খাওয়াচ্ছি, 10:30 বাজে প্রায়। তো এই যে আলু সেদ্ধ আর ঘি আর হচ্ছে বড়া, আর শাক হচ্ছে এখনো হয়নি। এই যে আবার দৌড়াচ্ছ। হ্যাঁ ঠিক আছে। এই যে বাজনা হচ্ছে, মনে হয় কোথাও বিয়ে ঠিয়ে আছে তাই বাজনা হচ্ছে। আর এই যে সবে ভিডিওটা আপলোড দিলাম, অন্যান্য দিন তো অনেক কম মিনিটের ভিডিও হয়, আজকে একদম 27 মিনিটের ভিডিও, এই জন্য এডিট করতেও অনেকটা সময় লাগলো, আপলোডটা একটু তাড়াতাড়ি হলো, কারণ আজকে ওয়াইফাই দিয়ে কেন জানি না বাড়িতেই পেয়ে গেল। অন্যান্য দিন রাস্তার ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে দিই, সেদিন তো একদম সেই দুপুরবেলা থেকে একদম বিকেল সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরেও হচ্ছিল না নেটওয়ার্কের সমস্যার কারণে। তো যাই হোক, এখন একটু উঠোন টুটুন ঝাড়ু দিয়ে স্নান করে নেব, জুয়েরও স্কুল ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। আর আমার গালগুলো এত ফাটে না, এই জন্য নারিকেল তেল দিলাম, কি ফাটছে এই দেখো, এগুলো একদম কেমন হয়েছে, খুব ফাটছে গালগুলো। এই তো সকালবেলা এখানে বসে পড়েছে, এখনো মাদুরটাও তুলিনি, এই যে মাদুরটা তুলে ঝেড়ে একটু রোদের মধ্যে দিয়ে দিলাম, আর একবারে সন্ধ্যার দিকে ওই মেঝেতে বিছিয়ে দেবো। একটু আগেই কয়েকজন এসে সুপারি পেরে নিয়ে গেল গাছ থেকে, তো এই জন্য সুপারির এই শুকনো পাতা পড়ে আছে। আর ওই যে বাবা সিঁড়িটা বানালো ওই নতুন পাকা ঘরটার, তো সিঁড়িটা কিন্তু এখনও কাঁচা আছে, ভালোভাবে শুকায়নি, তো ফিনিশিং দেওয়া হয়নি। আর আমাদের ঘরের কাজের জন্য মিস্ত্রি আসলে ওইদিকে ফিনিশিং দিয়ে নেব, তবে এখনও মিস্ত্রি পাওয়াই যাচ্ছে না জানো, যেহেতু সরকারি ঘরের টাকা ঢুকেছে অনেকের, তো ওই সরকারি ঘরের টাকা পেয়ে অনেকেই ঘর দেওয়া শুরু করেছে, এই জন্য আর কি মিস্ত্রিটা পাওয়াই যাচ্ছে না, আর মিস্ত্রিগুলো ওই সরকারি ঘর তোলাতেই ব্যস্ত। তো টাকাটা হাতে পাওয়া মাত্র খবর লাগিয়েছিলাম যে ঘরের কাজটা শুরু করি, কিন্তু মিস্ত্রি বলেছে যে হোলির আগে নাকি করবে না, কারণ অন্য কাজে ব্যস্ত, তো হোলিটা শেষ হলে তারপর দিনই লেগে পড়বে। এদিকে 2টার মতো বাজে এখন, মেয়ে চলে আসলো স্কুল থেকে, আর এসে ওর পাপার সাথে ওইদিকে গেল একটু সামনের দিকে, ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে। স্কুল টিউশন থাকলে না সারাটা দিনে সেরকম আর খেলার মতো সময়ই পায় না বাচ্চারা এখন, আর আগেকার দিনে আমরা স্কুল থেকে এসেই কত পরিমাণে খেলেছি।
একদম সন্ধ্যা পর্যন্ত ছোটাছুটি করতেই ছিলাম। আর এখন এই যে জুইয়ের আজকে আবার টিউশন আছে, একটু হাঁটাচলা করে আসতে না আসতে ওইদিকে মানে খাওয়া দাওয়া করতে না করতেই টিউশনের সময় হয়ে যায়। এখন এই যে জুইকে স্কুল থেকে নিয়ে আসার পথে ওদিকেও সার্ফ নিয়ে আসলো, আর এই বেলাতে আমি এখন জামা কাপড় ধোয়াধুয়ি করবো। জুই এখন খেতে বসবে ওর পাপার সাথে, আর ও এখন একা হাতেই যেহেতু খায়, আমার আর প্রয়োজন হয় না। রাতের দিকটা তবু আমি খাওয়াই দিই, আর যদি মনে হয় যে না ওর খাওয়াটা একদম ঠিকঠাক হয়নি তাহলে আবার আমি খাওয়াই দিই। তো এই যে সেদিন জিন্সটা পরে গেলাম ঘুরতে, তো নিচটা না খুব নোংরা হয়েছে, একটু লুজ হয় নিচটা। আর এইগুলো জিন্স না একটু বেশি করে সার্ফ টার্ফ দিয়ে কাছাকাছি করলে খুব রং ওঠে, এই জন্য নিচটা একটু মাটিগুলো শুধু ঘষে ঘষে তুলে দিচ্ছি আর হালকা করে সার্ফের জলে চুবিয়ে নেবো আর কি। বর্তমানে আমার আগের সেই পুরনো কুর্তি জামা এগুলো পরার মতো প্রচুর আছে, কিন্তু এখানে সেখানে পরে যাওয়ার মতো ভালো সেরকম একটা নেই বললেই চলে। ওই সাদা রঙেরটা কিনলাম অনলাইন থেকে, ওটাও এখন অনেক পুরানো হয়ে গিয়েছে। তো ভাবছি এবারে আর দুই একটা কুর্তি কিনে নেব। প্রতি মাসে মনে হয় যে এবার পেমেন্টটা পেয়ে নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করব, কিন্তু সেটা আর হয় না জানো, সংসারের কথাটাই আগে ভাবি। মনে হয় যে বর্তমানে পরার মতো তো জামা কাপড় আছে, সেইগুলোই পরি আর সেইগুলোই ব্যবহার করি, কিন্তু ওই টাকাটা দিয়ে আমি ঘরের কাজে বা সংসারের কোনো কাজে লাগাতে পারবো। দেখবে নিজের জন্য এক্সট্রা 500 টাকা খরচা করতে গেলেও না মনে হয় ওই 500 টাকা দিয়ে আমার মেয়ের টিউশনের বা নাচের ক্লাসের টাকাটা হয়ে যাবে। জামা কাপড় ধোয়াধুয়ি করার সময়ই মোবাইলটা অফ হয়ে গেল, একদম চার্জ ছিল। তারপরে তো আর কি চার্জে দিয়ে জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে স্নানটা করে নিলাম। খাচ্ছ? তোমার তো খাওয়ার টাইম টেবিল নাই দেখি। কি দিয়ে খাচ্ছ? ভাত হবে এটুকুই? ভাত, শাক, বাঁধাকপির ঘন্ট, আর এগুলো হচ্ছে মাছকালের ডাল ছ্যাঁকা। দুই স্কুল থেকে এসে খেয়েছে একা। এই দেখো আমার লোভনীয় জিনিস, কুল, তারপরে তেঁতুল। সেটা শুনলেই খাইতে মন চায়। এই ফুলটাকে আমরা বলি ঘাস ফুল। দেখো আমার ঘাস ফুলটা কি সুন্দর ফুটেছে, অনেক ফুলের কড়ি এসেছে। এই জায়গাগুলোতে না আমি ভয়েস দিয়েছিলাম, পরে মিউট করে দিয়েছি, কারণ ওই পারে মনে হয় বিয়ে আছে, তো প্রচুর গান বাজছে আর কি, বকছে, তো যদি কপিরাইট চলে আসে এই জন্য মিউট করে দিয়েছি। যাই হোক, এই জালিটা দেখো কত সুন্দর লাগছে, বর্ষাকালে সবজি হলে খাওয়া যাবে এই আর কি। নিচটা কিন্তু জলে ভরে থাকে বর্ষাকালে, নিচে যাওয়াই যাবে না বর্ষাকালের দিনগুলো, কারণ নিচে কাচের গুঁড়ার ফুড়া অনেক কিছু আছে, তো এই জন্য উপর থেকে যে কটা সবজি নেওয়া যাবে আর কি। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব বাড়িতে। আর আজ বললাম না একটু বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আর রাতের বেলা যাইনি, একটু মন খারাপ ছিল, তার জন্য জুয়ের পাপার উপর একটু রাগ হয়েছিলাম। কিন্তু আমার কেনাকাটাগুলো করা খুবই প্রয়োজন ছিল আজকের দিনে, কারণ ক্রিম একদম নেই, মুখটা এত চটচট করছে আর গালগুলো ফেটে যাচ্ছে ক্রিম ছাড়া, বুঝতেই পারো। আমার জুয়েরও সেম। তো সব জামা কাপড় মোটামুটি শুকিয়েছে, ওই জিন্স দুইটা শুকায়নি, আমারটা আর জুয়ের পাপারটা। বাবা চুলার মধ্যে উনুন ধরিয়ে চা বানাচ্ছিল খাওয়ার জন্য। প্রত্যেক দিনে চা খাওয়ার অভ্যাস, সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, যে কোনো টাইম চা খাওয়ার কোনো টাইম নেই। তো আমি বললাম যে উনুন ধরাতে হবে না, আমি ওই ওভেনটার মধ্যে করে দিচ্ছি বলে এদিকে আসলাম। নদীর কাছাকাছি এসে এখন ওকে বলছি যে চলো নদীতে আমি নামি, এখানে কি সুন্দর একটা ঘাট তৈরি করা আছে, তো নেমে দেখবো। কে বা জানি না এখানে কলার গাছ দিয়ে ঘাট তৈরি করেছে, কাজ করতে সুবিধা হয় জামা কাপড়, কারণ ঘাট না থাকলে না খুব কাদা ওঠে, সাইডে বসে থেকে কোনো কাজ করাই যায় না। জলে পা দিলে দেখো কত ছোট মাছ আসছে এখানে, পাগুলো দিছি বলে মাছগুলো আসতেছে মনে হয়। এখানে কি মাছ আছে? সন্ধ্যাবেলা আমি নদীর এখানে আসছি, আর এসে দেখো কি করতেছি। যতক্ষণ পাগুলো দিলাম না তখন মনে হচ্ছিল জলটা খুব ঠান্ডা, এখন আবার সেই আরাম লাগছে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটু গরম লাগছিল, সোয়েটারটা খুলে রাখলাম, আর ওভেনের মধ্যে চাটা বসিয়ে দিলাম বাবার জন্য, ওইদিকে আমরাও খাবো। জুই টিউশনে গিয়েছে, বাড়িটা ফাঁকা লাগছে একদম। ও বাড়িতে থাকলে খুব দুষ্টুমি করে, কিন্তু না থাকলে বাড়িটা একদম ফাঁকা লাগে। আজ এই ওভেন থেকে আরও অনেক কিছু শিখতে পারলাম। আজকে চাটা এমন একটা অপশানে দিয়েছি, সেটাতে দেখো চাটা আপনা বুতালের মতো আসতেছে, আবার আপনা কমে যাচ্ছে স্পিডটা। আমি কিন্তু কোনো স্পিড বাড়া কমা করিনি। আর অনেকেই কমেন্ট করে বলেছো যে টিভির নিচে ওভেন রেখে রান্না না করতে। টিভির একদম নিচে কিন্তু রাখিনি, টিভির একদম সামনে রেখেছি। তবে এখানে সেরকম কিছু রান্না করি না, আমি শুধু এই চাটাই করি। আজের জন্য ম্যাগি করেছিলাম, একটু ওই হালকা পাতলা জিনিস আর কি।
যেহেতু এই ওভেনের মধ্যে রান্না করার জন্য সেরকম একটা কড়াই আমার এখনও নেওয়া হয়নি। যে 2টা কড়াই আছে, একটা তো কালি দিয়ে ভরে আছে আর একটা তো বিশাল বড় সাইজের। এই তো সন্ধ্যা লেগে গেল প্রায়। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আমার রেডি হয়ে বাজারে যাওয়ার কথা ছিল ওর সাথে। ও বললো যে একটা কাজ আছে ওর, এখনই আসবে বলে চলে গেল। তারপরে রাতে 7টা বাজে তারপরে আসলো বাড়িতে। তো পরে আর যাওয়া হয়নি আর কি। আর রাতে মাংস নিয়ে এসেছিলো, রান্না করেছিলাম বেগুন আলুর সবজি, সেটাও আর শেয়ার করিনি কারণ ভালো লাগছিল না। বেশি রাত হলে আমার আবার বাজারে যেতে ইচ্ছে করে না। তো আরও অনেকগুলো চা বেঁচেছিল, বাবাকে দিলাম। আর জুয়ের পাপা বলছে বাহ চাটা বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা এখন বাজে 11টা 16। আমার এখনও সব কাজ আছে। জুইকে শুধু পড়াইলাম, পড়ায় স্কুলে দিয়ে আসলাম। কান্নাকাটি করছিল যাবে না বলে, তো এই জন্য আমি নিয়ে গেলাম দিয়ে আসার জন্য। আর সবাই বাড়িতে আসলাম, এখন আবার যাব বাজারে। কাল রাতেই সন্ধ্যার দিকে বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে দেরি হয়েছিল বলে পরে আর যাওয়া হয়নি। তো কিছু খরচ নিয়ে আসবো পুরো 1 মাসের জন্য। ক্রিম, আমার এই যে গালগুলো না এত পরিমাণে ফাটছে, মুখটা একদম চটচট করে। তো ক্রিম নিতে হবে আমার, প্লাস জুয়ের, তারপরে জুয়ের ডালিয়া, মুসুর ডাল, ওই প্রত্যেক দিনের জন্য আর কি, পুরো 1 মাসের যেতে হয়ে যায়। আর তারপরে লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, যা যা লাগে এগুলো নিয়ে আসবো, ছোটোখাটো জিনিস যেগুলো। আর সবজি তো ওই এত দিনের জন্য একবারে নিয়ে লাভ নেই, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তার উপরে পাশেই বাজার, তো টুকটুক করে নিয়ে আসা যায় প্রত্যেক দিন। তো যেগুলো আর কি একদম শুকনো জিনিস থাকবে আর প্রয়োজন, তারপরে সকালবেলা সন্ধ্যাবেলা জুয়ের খাওয়ার জন্য কিছু, তো সেগুলো নিয়ে আসবো। চলো যাই, তারপরে এসে কাজ করবো। ব্যাগটা নিলে, ব্যাগটা নাও না। ছোট ব্যাগ আছে থাকলে ছোট ব্যাগ নাও। এই যে ব্যাগ, কিন্তু এই ব্যাগটার মধ্যে মাটি ভরেছে। এই যে ব্যাগটা নিয়ে নিলাম, অল্প অল্প আছে। হ্যাঁ পাতার মধ্যে দিল, পাতাতে দিতে হয় না। ফেলা দাও, ফেলা দাও। পাতাতে গাছের গোড়ায় একদম দিতে হয় না। আর এই যে এখানে একটা বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছে, এটাতে একটু জালি উঠবে, জালি। সেদিন ভুট্টা খেতে দেওয়ার জন্য সার নিয়ে এসেছিল, ওই সারটাই হালকা করে লেগেই ছিল ব্যাগের মধ্যে। ব্যাগটা ধোয়া হয়নি, তাই সারটা আমি লাউয়ের গোড়াতে দিতে বললাম। সাইকেলের চাকাটা একবার দেখো বসে গেল, একদম পাম নেই। চলো যাই দেখি বাজারে কি কি নিতে পারি। এই বাটিগুলো না ভালো লাগে, মোটা আছে। সেদিন মেলা বাড়িতে যেগুলো দেখলাম ওগুলো পাতলা ছিল না, দেখতে ছোট হতে পারে, ধরবে অনেক, ভিতরে ডিপটা অনেক। এই জন্যই ও আমাকে দোকানে নিয়ে আসতে চায় না, আসলেই এটা নিব ওটা নিব। ফুলঝুরিটা আলাদা হয়েছে দেখো। কোথা প্লাস্টিকের? প্লাস্টিকেরটা নেবো, নিতে পারো। কোনটা কত দাম করো? ও দাদা, এই ফুলঝুরিগুলো কত টাকা দাম? এই যে এগুলা, একটা প্লাস্টিকের আছে। সেম ফুলঝাড়ু 2 ধরনের ছিল, একটা ছিল বেশি লম্বা আর একটা ছিল খাটো। তো লম্বাটাই আমি নিয়ে নিলাম, আর লম্বাটার দাম হলো 70 টাকা, আর যেটা ছোট ছিল ওটার দাম 50 টাকা। প্লাস্টিকের গুলোর আবার দাম বেশি, 180 টাকা করে, এই জন্য প্লাস্টিকেরটা নিলাম না। হ্যাঁ কত টাকা কেজি? আধা কেজি দাও, 120 টাকাটা দাও। ছোটবেলায় আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন অনেক কম দোকান ছিল এই বাজারটাতে, কিন্তু এখন দেখো কত নতুন দোকান আর অনেক বড় বড় দোকান হয়েছে। তো মোটামুটি আমার যা প্রয়োজন সব কিছুই নেওয়া হলো। প্রয়োজন তো আরও অনেক কিছু থাকে নিতে চাইলে, কিন্তু এত কিছু আমি নিব না এখন।
হিসাব করে নিচ্ছি বলতে পারো, কারণ যে জিনিসগুলো না নিলে একদম চলবেই না সেগুলো তো নিতেই হবে। তাছাড়া আমার টাকা বাঁচাতে হবে, ঘরের কাজ করতে হবে, তো এই জন্য অনেক ভেবেচিন্তে হিসাব করে জিনিস নিতে লাগে। তবুও এখানে মোটামুটি অনেকগুলোই টাকা খরচ হয়ে গেল। কোন বড় এগুলো? এগুলো হ্যাঁ নিতে পারো। 20 টাকা না? এই বছর এই দাদাটা যেদিন থেকে এখানে কুল নিয়ে বসেছে, জুয়ের পাপা বাজারে আসলেই আমি বলি যে এই বড় কুলগুলো নিয়ে যেতে, কারণ এই দোকানের এই বড় কুলগুলো না খুব মিষ্টি লাগে। এর আগে নিয়ে গিয়েছিল কয়েকদিন, তো আজ এসে চোখে পড়তে আমি ভাবলাম যে না চলো নিয়েই নেই, বাড়িতে বসে খেতে পারবো আর জুই স্কুল থেকে আসলে খেতে পারবে, আর মাঝে মধ্যে জুইকে টিফিনও দেওয়া যায়। আমি কি কি খরচ নিয়ে আসলাম পুরো 1 মাসের জন্য, একদম মাস কভারই খরচ, তো সেটা আমি তোমাদেরকে দেখাই যাতে পুরো মাসটা কভার হয়ে যায়। অনেক কিছু নিলে নেওয়া যায়, কিন্তু যেগুলো আমার সব থেকে বেশি প্রয়োজন পুরো মাসের জন্য সেগুলো আমি নিয়ে আসলাম। আর সবার প্রথমে এই যে একটা ঝাড়ু নিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে একটা ফুল ঝাড়ু কিনতে, তাহলে ঘরটা ঝাড়ু দেওয়া বেশ ভালো হয়। যদিও আমার ঘরটা পাকা না, আর সেই লম্বা ফুল ঝাড়ুটা সিমেন্ট দিয়ে যেহেতু মুছি, তো এই জন্য পাকার মতোই অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ুটা কি ঝরে পড়ছে না ফুলগুলো। এই যে এই যে ধূপ, তারপরে মুসুর ডাল, ভুনা, লাক্স সাবান নিয়েছি 3টা একবারে নিয়েছি। তারপরে জিরাটা আমি ভেজে গুঁড়া করে রেখে দেবো। জিরা, হলুদ, কলগেট এবার বড়টা নিয়েছি, প্রত্যেকবার ছোটটা নিয়ে এসে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সলটা এখানে কালো জিরা, পাঁচফোড়ন, আর এটা হচ্ছে জুইয়ের কোমরে বেঁধে দেওয়ার জন্য নিয়েছি। তারপরে এই যে সকাল আর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য জুইয়ের এই যে বিস্কিট, অন্য সময় মারি বিস্কিটটা নিয়ে আসি, আজকে একটু অন্যটা নিলাম। আজকে আনছিলাম সকালবেলা বিস্কুট আনছিল সকালবেলা, মারি বিস্কুট ছোটটা ছোট 6টা বাটির দাম 150 টাকা। 150 টাকা। আমার না এত গাল ফাটছে যে আমি একটা এই যে গ্লিসারিন নিয়ে নিলাম। গ্লিসারিন এটা দিলে নাকি গাল ফাটা কমে। আর জুয়ে এই ক্রিমটা দেই না, ডাক্তার যে লিখে দিয়েছিল ক্রিমটা ওটা দেই। না হ্যাঁ কি হ্যাঁ, তো ওইটার হচ্ছে দামটা একটু বেশি, 300-350 টাকা নেয়, আর অনেক বড়, অনেক দিন পর্যন্ত যায়। তো এখন যেহেতু সামনে গরমের দিন আসতেছে, অতদিন পর্যন্ত থাকলে ওই ক্রিমটাই গরমে ব্যবহার করতে হবে। আর ওটা না একটু ওয়েলি টাইপের, তো রোদে গেলে একদম কেমন যেন হয়ে যায়। আর এই যে কানের জন্য ছোট ছোট টব নিয়েছি 2 এই যে নিভিয়া ক্রিম আমার জন্য। আর তারপরে এই যে কুল নিয়েছি, এই কুলগুলো আমার খুব ভালো লাগে, মিষ্টি। ফুচকা জুয়ের পাপার জন্য, আমার জন্য। এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের মাস কভারি খরচ। এখানে সব কিছু তো নেওয়া হয়নি, যেগুলো মানে বললাম না, মুড়িও নিয়েছি সকালবেলা করে খাওয়ার জন্য। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।